বগুড়া ৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ। মেঘনা গোমতী সেতুর টোল দুর্নীতিতে শেখ হাসিনা সহ ১৭ আসামির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। ডেঙ্গুতে ২ জনের মৃত্যু। হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাহস কারণেই। হাদির জানাজায় প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতি হতাশ, গোলাম পরোয়ার। এখন থেকে যৌথ বাহিনীর অভিযান চলবে, ইসি। আজকের আলোচিত শিরোনাম এই ছিল। এখন আমরা বিস্তারিত খবরে আসছি, কিন্তু তার আগে একটি অনুরোধ, প্রতিদিনের আপডেট খবর সবার আগে পেতে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা গোমতী সেতুর টোল আদায়ের কার্যাদেশে অনিয়ম, সরকারি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনাসহ ১৭ আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রবিবার ২১ ডিসেম্বর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন। দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া অপর ১৬ আসামি হলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তোসাইল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের ও আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাবেক সচিব এম এ এন সিদ্দিক, অতিরিক্ত সচিব ফারুক জালিল, উপসচিব মোহাম্মদ শাফিকুল করিম, প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবাল ও এবনে আলম হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান ও আব্দুস সালাম এবং সিএনএস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনিরুজ্জামান চৌধুরী, পরিচালক সেলিনা চৌধুরী ও ইকরাম ইকবাল। এদিন দুদকের সহকারী পরিচালক তানজিল হাসান এ আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। এর আগে গত ১২ অক্টোবর দুদক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে ২০১৬ সালে সিএনএসকে টোল আদায়ের দায়িত্ব দিতে আগের দরপত্র ইচ্ছাকৃতভাবে বাতিল করা হয়। এরপর একক উৎসভিত্তিক দরপত্র আহ্বান করে কেবল সিএনএসের সঙ্গে আলোচনা করে ৫ বছরের জন্য চুক্তি করা হয়। টাকার অঙ্ক নির্ধারণের পরিবর্তে মোট টোল আদায়ে ১৭.৭৫% হারে ভ্যাট ও আয়কর বাদে সার্ভিস চার্জ ধার্য করা হয়। অভিযোগ অনুযায়ী ২০১০-১৫ মেয়াদে একই সেতুর টোল আদায়ের দায়িত্বে ছিল এমবিইএল এটিটি। তারা টোল আদায়ের কাজটির জন্য মাত্র ১৫,৫৮ লাখ টাকা নিয়েছিল। এরপর সিএনএসের পর ২০২২-২৫ মেয়াদে ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেডকে ৬৭,৫৪ লাখ টাকায় টোল আদায়ের কাজটি দেওয়া হয়, যা ৫ বছরে রূপান্তর করলে দাঁড়ায় ১১২,৫৮ লাখ টাকা। এর তুলনায় সিএনএস একই মেয়াদের জন্য প্রায় ৫ গুণ বেশি বিল তোলে এবং তথাকথিত নতুন প্রযুক্তি স্থাপন ও অবকাঠামো ব্যয় বাবদ আরও ৬৭,৪৩ লাখ টাকা দাবি করে। এভাবেই সরকারের মোট আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৩০৯,৪২ লাখ টাকা। দুদক বলছে, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করেছেন, যা দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৭, গাবতলী, শাহজাহানপুর আসন থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন দলটির নেতাকর্মীরা। রবিবার ২১ ডিসেম্বর দুপুরে খালেদা জিয়ার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমের কাছ থেকে এ মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সহসভাপতি এমআর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, বিএনপি নেতা উজ্জ্বল, নিহার সুলতানা তিথি সহ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া মনোনয়ন উত্তোলনের সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় চত্বরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় প্রধান উপদেষ্টার বক্তব্যে সুনির্দিষ্ট করে বিচারের ব্যাপারে কিছু না বলায় হতাশ হয়েছে জাতি। রবিবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে জামায়াতে ইসলামীর দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন নয়, প্যাকেজ প্রোগ্রাম। স্বামী হয়তো এনহরণের পরিকল্পনা আরও থাকতে পারে আশঙ্কা করে পরোয়ার বলেন, সরকারকে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জামায়াতের সেক্রেটারি বলেন, গুলির পর ৬ ঘণ্টা পরে কেন সীমান্ত সিলগালা করা হয়েছে? গোয়েন্দাদের অভ্যন্তরে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট ও আধিপত্যবাদের দোসররা লুকিয়ে থেকে খুনিকে পালানোর সুযোগ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রসহ কোনো বহিরাগত শক্তি লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাহস নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন
ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ বাহিদি। তিনি বলেন, হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে ইসরায়েলি শাসন ব্যবস্থাকে কার্যত অচল করে দিয়েছে। স্থানীয় সময় শনিবার ২০ ডিসেম্বর এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ব্রিগেডিয়ার জেনারেল বাহিদি বলেন, হিজবুল্লাহ জায়নিস্ট শাসনের সেনাবাহিনীকে কার্যত অক্ষম করে দিয়েছে। তিনি বলেন, যদিও লেবাননের আকাশসীমা ইহুদিবাদী সরকারের নিয়ন্ত্রণে এবং তারা দূর থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বেসামরিক মানুষ হত্যা করছে, তবু ইসরায়েল স্থলযুদ্ধে প্রবেশ করার সাহস পাচ্ছে না। ইরানের এই সামরিক কর্মকর্তা বলেন, ইসরায়েল জানে যে স্থলযুদ্ধে নামলে সেটি হিজবুল্লাহর পক্ষেই যাবে, কারণ স্থলভাগে জায়নিস্ট শাসন ইতোমধ্যেই চূর্ণ হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল বাহিদি জোর দিয়ে বলেন, তারা হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাহস পায় না। তিনি আরও বলেন, ফিলিস্তিনের মুক্তি ছাড়া প্রতিরোধ আন্দোলনের দর্শন অর্থহীন। তার ভাষায়, প্রতিরোধের রিজায় হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতা। ইরানি এই জেনারেল বলেন, ফিলিস্তিন ইস্যু ইসলামী বিপ্লবের অন্যতম প্রধান আদর্শ ছিল এবং এখনও রয়েছে। তিনি উল্লেখ করেন, ফিলিস্তিনের মুক্তি বিপ্লবের মহান আন্দোলনকে একটি উজ্জ্বল ও গৌরবময় ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার পূর্বশর্ত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে এখন থেকে যৌথ বাহিনীর অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি আবুল ফজল মৌসানাউল্লাহ। রবিবার ২১ ডিসেম্বর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে ব্রিফিংয়ে তিনি একথা জানান। মো সানাউল্লাহ বলেন, অভিযান চলমান আছে। আমরা বলেছি এটা নিয়মিতভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে। প্রতিদিনই প্রায় ২,০০০ জন করে গ্রেফতার হচ্ছে। এর আগে জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনায় বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরুদ্দিন। নির্বাচন ভবনে দুপুর ২:৫০ এই বৈঠক শুরু হয়। সিইসির সভাপতিতে বৈঠকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ৩ বাহিনী প্রধান বা তাদের উপযুক্ত প্রতিনিধি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক আইজিপি, এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ড, বিজিপি, র্যাব, আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার অংশ নেন। বৈঠকে ৪ নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ, তাহমিদা আহমেদ, মো আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মৌসানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন। এরও আগে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ভোটের তফসিল ঘোষণার পর ৩ বাহিনী প্রধানের সঙ্গে নির্বাচন কমিশনের এটি প্রথম সাক্ষাৎ। সারা দেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৪ জন ডেঙ্গু রোগী। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১,০১,২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ ১,৭০৫ জন, আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩,২১,১৭৯ জন।